আসসালামু আলাইকুম। ছানার রসমালাই তৈরিতে ম্যাজিকের মতো কাজ করবে এই টিপসগুলো। আজ এমন কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব যা আর কোথাও খুঁজে পাবেন না। এই টিপসগুলো অনুসরণ করলে মিষ্টি গলবেও না, শক্তও হবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তবেই রসমালাই তৈরি করতে যাবেন। কথা দিচ্ছি রসমালাই একদম পারফেক্ট হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। রসমালাই তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব শুকনো উপকরণগুলো। আমি শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিলাম প্রথমে সুজি। আমি সুজি নিয়ে নিলাম 4 চা চামচ পরিমাণ। আরও নিয়ে নিব 4 চা চামচ পরিমাণ ময়দা। ময়দাই নিতে হবে, এখানে আটা ব্যবহার করা যাবে না, তবে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা নিতে পারেন। এখন নিয়ে নিব বেকিং পাউডার, বেকিং সোডা না। আমি এই 2 আঙুল দিয়ে এভাবে চিমটি দিয়ে তুলে আঙুলের ভিতরে যেটুকু থাকে শুধুমাত্র সেটুকুই দিয়ে নিব। আজকে শুধুমাত্র 1 চিমটি বেকিং পাউডার দিয়েই আমি মিষ্টিটা তৈরি করে নিব। তারপর এখানে নিয়ে নিব 2 চা চামচ পরিমাণ চিনি এবং তার সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেল অথবা ঘি যে কোনোটাই দেয়া যেতে পারে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিব ছানা। ছানা তৈরি করাটা দেখালাম না, আমার চ্যানেলে মিষ্টির রেসিপি দেওয়া আছে, সেখানে ছানা তৈরির রেসিপিটাও শেয়ার করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি যে পরিমাণ শুকনো উপকরণ নিয়েছি তার জন্য আমি এখানে ছানা নিয়ে নিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণ। ছানাটা অবশ্যই পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন। যদি ছানা নরম হয় তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে, আবার ছানা শক্ত হলে মিষ্টি চুপসে যাবে, তাই 2 দিকটাই খেয়াল রাখবেন। আরও একটা জিনিস লক্ষ্য রাখবেন, ছানাতে যেন কোনো রকম পানি না থাকে। ছানাটা নরম হোক অথবা শক্ত, আপনি পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখন ছানাটাকে আমি খুব ভালোভাবে ডলে নিব। কখনোই হাতের তালুর গোড়ালি দিয়ে ডলে নিতে যাবেন না, তাহলে অতিরিক্ত ফ্যাট বেরিয়ে আসবে, তখন মিষ্টিগুলো চুপসে যাবে চিনির শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে। তাই হাতের তালু এবং 5টা আঙুল একসঙ্গে করে আমি যেভাবে ডলে নিয়েছি ঠিক সেভাবে ডলে নিতে হবে। ডলে নেওয়া হয়েছে কিনা তা বোঝার জন্য একটু নিয়ে এভাবে মিষ্টির শেপ দিয়ে নেবেন। যদি মিষ্টির শেপটা একদম মসৃণ হয় তাহলে বুঝবেন আপনার ডলে নেওয়া হয়ে গেছে। এখন আমার ডলে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব ছানার সঙ্গে। ভালোভাবে মেশানো না হলে ভিতরে গুটি গুটি হবে মিষ্টির, তখন মিষ্টি খেতে আর ভালো লাগবে না। এখন এখান থেকে অল্প করে করে নিয়ে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিব। আমি লম্বাটে শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে গোল গোল শেপটাও দিয়ে নিতে পারেন। আমি ঠিক এভাবে সবগুলো শেপ দিয়ে নিব, তবে লক্ষ্য রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে। একদম মসৃণভাবে তৈরি করে নেবেন। আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব ছানার বলগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। এজন্য প্রথমে আমাদের গরম পানি দিয়ে নিতে হবে। গরম পানি অবশ্যই দিয়ে নিতে হবে, তা না হলে মিষ্টি শক্ত হয়ে যাবে। আমি এক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, অন্য চুলায় চিনির শিরা তৈরি করে নিব। চিনির শিরা তৈরি করার জন্য নিয়ে নিব সমপরিমাণ চিনি এবং পানি। আমি চিনি নিয়ে নিব 3 কাপ পরিমাণ এবং পানিও নিব 3 কাপ পরিমাণ। চিনির শিরাটা ঘন করে তৈরি করলে ছানা যেমনই হোক না কেন, ঘন চিনির শিরায় মিষ্টি জাল করলে মিষ্টিটা আর ভেঙে যাবে না। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর থেকে বেশি ঘন হতে দেয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেই অবস্থাতেই মিষ্টিগুলো জাল করে নেবেন। চিনির শিরাটা যখন ফুটে এসেছে ঠিক সে পর্যায়ে এসে অল্প করে করে ছানার বলগুলো দিয়ে দিব। একবারে সবগুলো বল দিতে যাবেন না, তাহলে হঠাৎই চিনির শিরার তাপমাত্রা কমে যেতে পারে, তখন মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এই কাজটা করে নেবেন। আমি সবগুলো মিষ্টি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 8 থেকে 10 মিনিট। মিষ্টি দেওয়া থেকে শুরু করে মিষ্টির জাল হওয়ার এই 10 মিনিট সম্পূর্ণ চুলার আগুনটা হাই হিটে থাকবে, কখনোই চুলার আগুনটা কমানো যাবে না। আমি 10 মিনিট জাল করার পর ঢাকনাটা খুলে দেখলাম মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
এখন 1 চামচ পরিমাণ গরম পানি নিয়ে আমি চিনি শিরার সাথে মিশিয়ে নিয়ে তারপর মিষ্টির গায়ের উপর দিয়ে দিব। সরাসরি গরম পানি মিষ্টির গায়ের উপর দিলে মিষ্টিটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই এই কাজটা এভাবে করে নেবেন। এখন আবারও 1 চামচ পরিমাণ গরম পানি চিনি শিরার সাথে মিশিয়ে এভাবে দিয়ে নিব। তারপর আবারও জাল করে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর আমি এখানে আবারও দিয়ে দিব গরম পানি। আমি আরও 1 চামচ পরিমাণ গরম পানি নিয়ে ঠিক একইভাবে চিনি শিরার সাথে মিশিয়ে দিয়ে দিব। এভাবে দিলে চিনি শিরাটা এর থেকে বেশি ঘন হবে না এবং মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে না। আমি এভাবে মিষ্টিগুলো 10 মিনিট জাল হওয়ার পর প্রতি 3 মিনিট থেকে 4 মিনিট পর পর গরম পানি দিয়ে নিয়েছি। আমার মিষ্টিগুলো সিদ্ধ হতে 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের চুলা তাপমাত্রার উপর সময়টা কম বেশি লাগতে পারে। এখানে কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেয়া যাবে না। ঠান্ডা পানি দিলে তাপমাত্রাটা কমে যাবে, তখন মিষ্টি ভালো হবে না। এখন মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা তা বোঝার জন্য একটি মিষ্টি নিয়ে ঠান্ডা পানির ভিতর দিয়ে দিব। যদি দেখব মিষ্টিটা নিচে পড়ে যায় তাহলে বুঝবো যে মিষ্টি সিদ্ধ হয়ে গেছে। মিষ্টিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই এসে এখানে বেশি করে পানি অ্যাড করে দিব, গরম পানি, যেন আমরা যে পরিমাণ ঘন করে নিয়েছিলাম চিনি শিরাটা সেটা আর না থাকে। আমি গরম পানি আরও বেশ কিছু পরিমাণ দিয়ে নিলাম চিনি শিরাটা পাতলা করে নেওয়ার জন্য। এ পর্যায়ে চিনি শিরা পাতলা হলেও মিষ্টি আর ভেঙে যাবে না, তবে খুব বেশি পাতলা করে ফেলবেন না। এবং এ পর্যায়ে এসে চিনি শিরাটা পাতলা করে নেওয়ার কারণে মিষ্টিগুলো আর শক্ত হয়ে যাবে না। এখন চুলাটা বন্ধ করে রেখে দিব। এখন নিয়ে নিব হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নিব। চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে রসমালাইয়ের সুন্দর একটা কালার আনার জন্য। চুলার আগুনটাকে বাড়িয়ে যদি ক্যারামেল তৈরি করতে যান তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, রসমালাই তিতা লাগবে। তাই দেখবেন যে ক্যারামেল থেকে যেন ধোঁয়া না বের হয়। এখন এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ জাল করে রেখেছিলাম 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়ে, সেই দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর দেখবেন যে ক্যারামেলটা একটু দলা পেকে আসছে, ভয়ের কিছু নেই। অনবরত নেড়ে চেড়ে জাল করতে করতেই ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবং দুধের সুন্দর একটা কালার চলে আসবে। আমি আরও কিছুটা সময় জাল করে ঘন করে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে দুধটা এবং রঙটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। দুধ জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে রসমালাইয়ের মিষ্টি তৈরি করেছি সেখান থেকে মিষ্টিগুলো এভাবে তুলে চিনি শিরাটা ঝরে নিয়ে তারপর দুধের ভিতর দিয়ে দিব। দুধের সাথে মিষ্টিগুলোকে জাল করে নিব 4 থেকে 5 মিনিট। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। খুব বেশি জাল করলে দেখা যাবে অনেক সময় শক্তও হয়ে যেতে পারে, আবার ভেঙেও যেতে পারে। তাই 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। দুধটাও জাল করা এবং মিষ্টিটাও কিন্তু চিনি শিরা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া, তাই খুব বেশি জাল করার প্রয়োজন হয় না। মিষ্টিগুলো জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে রেখে দিব কিছু সময়। নর্মাল তাপমাত্রা এসে গেলে তখন ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কতটা ঘন হয়ে আসছে এবং মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে। প্রতিটা মিষ্টি একদম পারফেক্ট হবে যদি আপনারা এই পদ্ধতিগুলো অনুসরণ করেন। আমার রেসিপিতে কিন্তু কোনো রকম লুকোচুরির কিছু নেই। যদি আপনার মিষ্টি পারফেক্ট না হয় তাহলে মাথায় রাখবেন যে আপনি ভিডিওর কোথাও না কোথাও স্কিপ করে গেছেন, তাই আপনার মিষ্টিটা পারফেক্ট হয়নি। তাই আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখে তবেই রসমালাই তৈরি করতে যাবেন। যেহেতু এটা মিষ্টি তাই আপনাকে একটু সতর্কতার সাথেই তৈরি করতে হবে। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।